আজ হুট করে আমার মেয়ে পুডিং খাওয়ার জন্য খুব বায়না ধরেছিল, সেজন্য জাস্ট 15 মিনিটের মধ্যে আমি কিন্তু এই পুডিংটা ওদের জন্য মেক করেছিলাম। এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর ওদের কিন্তু নাস্তার টাইমও হয়ে গিয়েছিল, সেজন্য ভাবলাম মেয়ে যেহেতু খেতে চেয়েছে সেজন্য তাড়াতাড়ি করে এটা রান্না করার জন্য চলে গিয়েছি। আর যেভাবে আমি আজকে খুব সীমিত উপকরণ দিয়ে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটি ডিম আমি নিয়েছি, ডিমটা ভেঙে দেওয়ার পরে তারপরে এটার মধ্যে অ্যাড করে দিয়েছি 2 চা চামচ চিনি। চিনিটা আমি বাচ্চাদের সব খাবারই স্কিপ করার চেষ্টা করি, তবে পুডিংয়ে একবারে চিনি না দিলে তো আর হয় না, সেজন্য একেবারে সীমিতভাবেই দিয়েছি। 1 চিমটি লবণ অ্যাড করে দিয়েছি। তারপর একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিয়েছি যাতে করে চিনিটা পুরোপুরি গলে যেতে পারে। এখন হচ্ছে দুধ অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। তারপর একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আবার একটু মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু লেবুর রস অ্যাড করে দিচ্ছি যাতে করে ডিমের বাজে স্মেলটা দূর হয়ে যেতে পারে। অনেকে ভ্যানিলা এসেন্সটা দিয়ে থাকেন, তবে আমি কিন্তু ওটা দেই না, আমি বরাবরই হচ্ছে লেবুর রসটাই দিই। তারপর লেবুটা মিশিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে ক্যারামেলটা তৈরি করব। চুলাটি ফ্রাই প্যানের মধ্যে 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। তারপর ক্যারামেলটা এভাবে হচ্ছে তৈরি করে নিয়েছি। আর ক্যারামেলটা তৈরির সময় আমি চুলার আঁচ কিন্তু মাঝারি থেকে একটু বেশিই রাখি, পুরো হাই হিটে রাখি না। তো এভাবে যখন ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এখন হচ্ছে আমি কাপের মধ্যে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু খুবই সীমিত পরিমাণ হয়েছে। তবে ক্যারামেলটা যদি একটু বেশি চান সেক্ষেত্রে কিন্তু আর একটু চিনি অ্যাড করলেই হয়ে যায়। তারপরেই তো গরম থাকা অবস্থায় কাপের মধ্যে ঢেলে সাথে সাথে ঘুরিয়ে নিয়েছি, তা না হলে কিন্তু জমাট বেঁধে যায়। এখন হচ্ছে একটি চায়ের ছাঁকনির উপরে এই ডিমের আর দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর হাত দিয়ে কিন্তু এভাবে একটি চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি। পুডিং বানাতে পারে না এরকম লোক খুব কমই আছে, হয়তো অনেকেরই ক্যারামেলটা তৈরি করতে একটু ঝামেলা মনে হয়, তো একবার শিখে গেলে তারপর কিন্তু ঝামেলা হয় না। আর এখন যেটা আমি করছি এটা একদম প্রেজেন্ট একটা বুদ্ধি। আমি হচ্ছে এটি পলি দিয়ে উপর দিয়ে ঢেকে দিলাম আর হচ্ছে একটা রাবার দিয়ে এভাবে পেঁচিয়ে দিচ্ছি। এভাবে করে দেখবেন তাহলে কিন্তু ডিমটা ফুলে যাবে না, যেমন আছে ঠিক তেমনই থাকবে। আমি কিন্তু এভাবেই করে থাকি। তারপর হচ্ছে একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে একটি মোটা কাপড় বিছিয়ে দিলাম আর এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা কিন্তু কাপের একেবারে অর্ধেকের থেকে আর একটু কম হবে, যাতে করে যখন বলক আসবে একেবারে জানি ভিতরে না যেতে পারে পানিটা, বা কাপের উপরে যাতে না উঠতে পারে। তো এখন হচ্ছে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনার ছিদ্রটা আমি একটি কিন্তু টিস্যু দিয়ে এভাবে মুড়িয়ে বন্ধ করে দিয়েছিলাম। তো প্রায় 10 মিনিট আমি ওয়েট করছি, বেশি করিনি, কারণ আমার বাচ্চা একেবারে খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল, সেজন্য আমি কিন্তু এই পর্যায়ে উঠিয়ে নিয়েছি। আমারটা কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছিল। তো তারপরে এই তো গরম থাকা অবস্থায় কিন্তু আমার কাটা হয়েছে, যদি ঠান্ডা করে নিতাম তাহলে কিন্তু অনেক ভালো হতো। আর এখন একেবারেই হচ্ছে আরেকটু হাট করা দরকার ছিল, কিন্তু সেটা আমি করতে পারিনি তাড়াহুড়ার জন্য। তো যাই হোক, এভাবেই হয়েছে এরকম অবস্থা, তবে খেতে কিন্তু ভালোই হয়েছিল। চিনি একেবারে পারফেক্ট বা একেবারে সীমিত হয়নি, তবে বাচ্চাদের জন্য এটাই আমার কাছে বেস্টটা মনে হয়েছে। তো আপনারা চাইলে বাচ্চাদের জন্য এভাবে চটজলদি পুডিংটা রান্না করে দিতে পারেন। আজকে এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।